ভিক্টাস বাংলাদেশের মিড রেঞ্জের গেমিং ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে ভিক্টাস। এটি হচ্ছে এইচপির গেমিং ল্যাপটপ, মিড রেঞ্জের গেমিং ল্যাপটপ। সো আজকের ভিডিওতে এই এইচপির ভিক্টাস নিয়ে কথা বলবো, আর আপনাদের সাথে থাকবো আমি হাবিবানি। চলুন শুরু করা যাক। সো ভিক্টাসের যে মডেলটি আমার কাছে আছে এটা হচ্ছে ভিক্টাস 15 একটি ল্যাপটপ, অর্থাৎ হচ্ছে 15 ইঞ্চ যে ল্যাপটপটি ভিক্টাসের, সেই ল্যাপটপটি আমার হাতে এখন এই মুহূর্তে রয়েছে। এবং ভিক্টাসের যে কালার হয়, অনেকগুলো কালার হয়, সেই কালারগুলোর মধ্যে আমার কাছে এই মুহূর্তে আছে নেভি ব্লু কালারের যে ল্যাপটপটি সেটি। আর এই ল্যাপটপটি হচ্ছে আমাদের কাছে ওপেন বক্স হিসেবে এসেছে, অর্থাৎ হচ্ছে এটা জাস্ট বক্সটা ওপেন করে রাখা হয়েছে। আর ডিজাইনের কথা যদি বলি, এই ল্যাপটপটিতে ভিক্টাসের যে রেগুলার ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে ভিক্টাসের লোগোটি রয়েছে। এই ল্যাপটপটির পেছনের অংশে ভেন্টিলেশনের বড় একটি জায়গা রেখেছে ভিক্টাস। এবং যেহেতু গেমিং ল্যাপটপ সেহেতু খুবই হ্যাভি একটি ল্যাপটপ বলা যায়। আর পোর্ট সিলেকশনের ক্ষেত্রে এই পাশে ডান পাশে রয়েছে টাইপ সি একটি থান্ডারবোল্ট পোর্ট, একটি ইথারনেট পোর্ট, এবং হচ্ছে ইউএসবি টাইপ এ পোর্ট, ফুল সাইজ একটি এইচডিএমআই পোর্ট। এই পাশে বাম পাশে রয়েছে একটি চার্জিং পোর্ট, ইউএসবি টাইপ এ পোর্ট, এবং হচ্ছে হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। সো আমি এই ল্যাপটপটির কনফিগারেশন সম্পর্কে যদি বলি, এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর i5 12500H প্রসেসর। র্যাম হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে 16 জিবি DDR4 এর একটি র্যাম, এবং হচ্ছে আপনার 1 টেরাবাইট হচ্ছে এনভিএমই এসএসডি রয়েছে। গ্রাফিক্স কার্ড হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে এনভিডিআর আরটিএক্স এর একটি গ্রাফিক্স, এবং গ্রাফিক্স মডেলটি হচ্ছে আরটিএক্স 3050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। সো এই ল্যাপটপটি দিয়ে যারা মিড রেঞ্জের কাজগুলো করে থাকেন, অর্থাৎ গেমিং তো করতে পারবেন, এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, রেন্ডারিং এর মতো কাজগুলো এই ল্যাপটপটি দিয়ে খুব স্মুথলি করা যাবে, যেহেতু হচ্ছে গ্রাফিক্স কার্ডের সাপোর্টটি রয়েছে। আর ওভারঅল আমি যদি কিবোর্ডের কথা বলি, এটাতে হচ্ছে ফুল সাইজের একটি কিবোর্ড ইউজ করেছে নিউমেরিক কি সহকারে। উপরের অংশে হচ্ছে স্পিকারটি রয়েছে, এবং এটাই হচ্ছে ব্যাং অ্যান্ড অলপসনের একটি সাউন্ড সিস্টেম ইউজ করেছে। স্পিড সচরাচর ব্যাং অ্যান্ড অলপসনের সাউন্ড সিস্টেম ইউজ করে। আরেকটি বিষয়টা হচ্ছে ডিসপ্লেটি হচ্ছে আপনার 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, এবং ডিসপ্লে রিফ্রেশ রেট হিসেবে এটাতে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট, এবং ট্র্যাকপ্যাডটিও খুব বড়সড় একটি ট্র্যাকপ্যাড ইউজ করেছে। ওভারঅল এই ল্যাপটপটির ডিজাইনটি আমার কাছে ভালোই লেগেছে। ভিক্টাসের নর্মালি যে ডিজাইনটি হয় এটা খুবই নর্মাল একটি ডিজাইন ভিক্টাস, এবং মিড রেঞ্জে যারা ল্যাপটপ গেমিং ল্যাপটপ খোঁজেন তাদের জন্য এটি একটি বেস্ট ডিল হতে পারে। সো এই ল্যাপটপটি আমাদের পিসি গিগ বিডিতে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এই ল্যাপটপটির প্রাইস আমরা রেখেছি মাত্র 85,000 টাকা। 85,000 টাকায় আপনি কোর i5 এর 12 জেনারেশনের একটি ল্যাপটপ পাচ্ছেন উইথ 16 জিবি র্যাম, এবং হচ্ছে 1 টেরাবাইট এসএসডি, প্লাস হচ্ছে এনভিডিয়া আরটিএক্স এর 3050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে। আর ঢাকার বাইরে থেকে যারা ল্যাপটপটি পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বলি, আমরা হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যেই হচ্ছে ডেলিভারি করে থাকি, কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ঢাকার বাইরে থেকেও এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন। সো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।